আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা। আমি সাগরিকা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। একটু ব্যস্ততার দরুন আমি বড় ভিডিও আপলোড করতে পারিনি। আজ কিন্তু আপনাদের সামনে বহুদিন পর একটা কাতল মাছের অন্যতম সেরা রাজকীয় রেসিপি নিয়ে হাজির হয়েছি। আচ্ছা, আপনারা তো কাতলের রেজালা, দই কাতল ইত্যাদি ইত্যাদি ট্রাই করেছেন। কখনো ক্ষীর কাতল ট্রাই করেছেন? তবে একবার ট্রাই করুন, প্রেমে পড়ে যাবেন, কথা দিলাম। তার জন্য ধৈর্য ধরে একটু আমার ভিডিওটা কষ্ট করে দেখুন, বুঝতে পারবেন। তবে কাতল মাছ ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। জাম্বো সাইজের কাতল মাছ। প্রয়োজন মতন দিয়ে দিয়েছি হলুদ, প্রয়োজন মতন লবণ। এবারে কি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দিতে হবে, কারণ লবণ হলুদটা তো মাছের ভেতরে যেতে হবে। আর এত সহজ সরল রান্না না, বলে বোঝানোর বাইরে। ইনস্ট্যান্ট। আপনি 10 মিনিটের মধ্যে এরম কাতল মাছ থাকলে রেঁধে খাইয়ে বাজিমাত করে দেবেন। মশলার পেস্ট তৈরি করেছি আদা, কাঁচা লঙ্কা, জিরে। জাস্ট মিক্সিতে ঘুরিয়ে নিলে পরে মসৃণ পেস্টের দরকার নেই। এরম 2 চামচের মতন নিয়ে নিয়েছি মশলার পেস্ট। 3 চামচের মতন ময়দা, 1 চামচের মতন চিনি, আর গরম মশলার গুঁড়ো, সরষের তেল, দুধ, ঘি, কাতল মাছ। ফোড়নের জন্য রয়েছে সাজিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, সাদা জিরে এবং তেজপাতা। আচ্ছা, দুধ ঘি কেন, তাই তো? নাহলে ক্ষীর কাতলটা হবে কি করে? দেখুন, পোস্তও নেই, দইও নেই, কিছুই নেই, না কোনো সেরম চাপ রয়েছে। ইনস্ট্যান্ট রান্না, আর এত সুন্দর রান্না না, আপনার রান্নার প্রেমে পড়তে বাধ্য সকলে। গ্যাসের চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সরষের তেল দিয়েছি। এবার তেলও গরম হয়ে গেছে। এবার ম্যারিনেটেড করা লবণ হলুদ মাখানো মাছটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, একটু কেয়ারফুলি ভাজবেন। কাতল মাছের এই পেটির পিসগুলো কিন্তু প্রচণ্ড ফোটে, তেল ছিটে আসার সম্ভাবনা আছে। তার জন্য একটু ঢাকা চাপা দিয়ে ধীর স্থিরভাবে ভাজবেন। তো এইভাবে লাল লাল করে দেখুন, এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠে ভাজার অপেক্ষায়। তারপরে সুন্দর করে নামিয়ে নিতে হবে। আর পেটির পিসগুলো দিয়ে করলে পরে কিন্তু বেশি সুস্বাদু হয়। গাদার পিস দিলেও মন্দ হয় না। তো এইভাবে লাল করে ভেজে নিতে হবে। ওই মাছ ভাজার তেলটাই মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো, মানে এই তেলটা দিয়ে আমি রান্না কমপ্লিট করব। ফোড়নে দেখুন সাজিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে দিয়ে দিয়েছি। একটু সাবধানে দিতে হবে, কারণ মশলাগুলো যাতে পুড়ে না যায়। খুব সামান্য মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা হবে, বেশি কোনো মশলাই যাবে না, অথচ রিচ এবং খুব টেস্টি হয়। তারপরে দেখুন মশলাগুলো তেলে গিয়েছিল। যে ওই পেস্টটা ছিল আদা, জিরে বাটা এবং কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। আমি 3 চামচের মতন ময়দা নিয়েছি। 2 চামচ ময়দা কিন্তু এখানেই অ্যাড করে দিতে হবে। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার প্রয়োজন মতন লবণ, অর্থাৎ স্বাদ অনুসারে লবণ দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবেন, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর অনবরত নাড়াচাড়া করে সুন্দর করে মশলাটিকে কষিয়ে নিতে হবে, যতক্ষণে না সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। ধীর স্থিরভাবে ফ্লেম কম করে আপনাকে অপর দিকে আর একটা আমি লিকুইড মিশ্রণ তৈরি করে নেব। 1 চামচ ময়দা, 1 বাটি দুধ, হাফ গ্লাস জল দিয়ে সুন্দর করে একটা লিকুইড মিশ্রণ তৈরি করেছি। দেখুন মশলা কষে গিয়েছিল, তেল বেরিয়ে এসছে। এবার কিন্তু আমি ঝোলটা অ্যাড করে দিয়েছি, মানে ওই দুধের যে লিকুইড মিশ্রণটা আছে সেটা আমি অ্যাড করে দিয়েছি। এবারে ফোটার অপেক্ষায়। ফ্লেমটা কিন্তু আপনাকে হাই ফ্লেম করে দিতে হবে। যেই ফুটতে শুরু করবে সঙ্গে সঙ্গে মাছগুলো ছেড়ে দিতে হবে। এবারে টকবক করে ফোটার অপেক্ষায় খানিকটা সময় এই ঢাকা চাপা দেবেন না, ওপেন অবস্থায় টকবক করে ফুটিয়ে নিতে হবে। জাস্ট এবারে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিতে হবে। ফুটে গেলে পরে এইভাবে ঢাকা চাপাটা উঠিয়ে নিয়ে দেখবেন টকবক করে ফুটছেই তখনও পর্যন্ত। এবারে যে চিনিটা নিয়েছি আমি, স্বাদ অনুসারে দিয়ে দেবেন। আর যারা সুগারের পেশেন্ট আছেন অবশ্যই স্কিপ করবেন, তাতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না।
1.5 চামচ মতন আমি ঘি দিয়েছি, কারণ ঘি দিলে পরে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত যাবে। আর কোনো হলুদ কিংবা কিছু এতে পড়বেই না, জাস্ট শুধু একটু ঘি, দুধ আর সামান্য পরিমাণ ময়দা দিয়ে ভাবতে পারেন এত সুন্দর একটা রেসিপি, কেউ বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে করেছেন। এবারে যে গরম মশলাটা, এই গরম মশলাটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি। জায়ফল, জাবিত্রি, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, বড় এলাচ, ছোট এলাচ সব রকম দিয়ে শুকনো খোলায় ভেজে নিয়ে জাস্ট একটু গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে পরে কেনা গরম মশলাও ব্যবহার করতে পারেন, তাতে কোনো টেস্টের হেরফের হবে না। দেখুন টকবক করে ফুটছিল। গরম মশলা এবং ঘি দেওয়ার পর খুব একটা বেশি কিন্তু ফোটানোর দরকার নেই। এইভাবে 2-3 মিনিট ফুটিয়ে নিলে পরেই হাই ফ্লেমে, তারপরে সুন্দর করে ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেবেন। জাস্ট গ্রেভিটা কিন্তু এই রকম ধরনেরই হবে। দেখুন দেখে কত সুন্দর মনে হচ্ছে, কালারটাও আর গন্ধটা তো অসাধারণ এসছে বন্ধুরা। এটা কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকেই নেওয়া। তবে হ্যাঁ, এই রেসিপিটার একটা স্টোরি আছে, কারণ ঠাকুমা আমাদের বাড়িতে কোনোদিনও করেনি। আমাদের বাড়ির থেকে আমার বড় পিসির বাড়ি অনেকটা ডিস্টেন্স ছিল, গ্রামে ছিল। তো যখন যেত মেয়ের বাড়িতে, মাছ টাছ তো নিয়েই যেত। তো ঠাকুমা একবার কাতল মাছ নিয়ে গেছিলো। পিসি জানে না যে আমরা গিয়ে পৌঁছবো, তার আগে তাহলে বাজারঘাট করা হতো। ঠাকুমা যেহেতু মাছ নিয়ে গেছে, আর পিসির বাড়ির সামনে তেমন কোনো দোকান ছিল না, আর পোস্তও ছিল না সেরকম যে পোস্ত দিয়ে কাতল মাছ কিংবা অন্য কিছু দিয়ে করবে। তো হঠাৎ করে এই আয়োজন। তো গ্রামের বাড়ির গরু তো সকলেরই থাকে, দুধের তো কোনো প্রশ্নই নেই, আর ঘিও থাকে বাড়িতে বানানো, গরম মশলা, আর তেমন কোনো মশলাই ব্যবহার হয়নি। আমরা গিয়েছি, পিসি জাস্ট আমাদের 10 মিনিটের মধ্যে ঠিক এইভাবে রান্না করে খাইয়ে দিয়েছিল। পিসি নাকি বলে ঠাকুমা যখন, আমাদের যেহেতু পূর্ববঙ্গে বাড়ি, তো ওখানে এরমভাবে পিসিকে করে খাইয়েছিল। সেই রেসিপিটাই পিসি আমাদেরকে রিপিট করেছে, মানে খাইয়েছে। পিসির কাছ থেকেও ঠাকুমার রেসিপি শিখলাম। আমার ভীষণ ভালো লাগে ঠাকুমার রেসিপি, আমি আগেই আপনাদের বলেছি। আর প্লিজ আপনারা একটু কমেন্ট করুন, তাহলে এনকারেজিং ব্যাপারটা হয়। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। আমি আপনাদের সামনে এইভাবেই হাজির হতে থাকবো। সকলেই খুব খুব ভালো থাকবেন। টাটা।